মোরেশ্বর ওয়ানের আমাদের ডাবুক দাঁড়ান এক এক করে বলবে না ডাবুক মলারপুর পদার্থ ঠিক সঞ্জয় প্রার্থী পরীক্ষা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আর যেহেতু উনি ফিজিক্যালি আসতে পারলেন না, আর আপনাদের কাছে অনুরোধ, আর দেখবেন ট্রেনিং শিডিউল যেটা আছে সেখানে কিন্তু আমাদের এটা দুদিন ব্যাপী মোটামুটি একটু সময়গুলো দেখবেন। তো কাল হয়তো কটা অবধি আছে? চারটে অবধি থাকা যাবে? আগে সেটা বলুন, থাকতে পারবেন? আসলে মানে বিষয়টা এরকম যে যেহেতু আগের বছরগুলো কি হতো, এই যে অ্যাসেসমেন্ট ওই হলো না বা উপস্থিতিটা এনশিওর হলো না, মানে আপনি সম্পূর্ণ করলেন না আর কি প্রশিক্ষণটা সম্পূর্ণ হবে। তারপর আপনি একটা ওই পোর্টালের মাধ্যমে সার্টিফিকেট জেনারেট হবে, তবে আমাদের প্রশিক্ষণটা সম্পূর্ণ হবে। এই জন্য আপনাদের অনুরোধ, মানে মানসিকভাবে প্রিপারেশন রাখুন। চারটে না হলেও অন্তত তিনটে পর্যন্ত আমরা সবাই থাকবো। ইতিমধ্যে গত বছর আপনাদের ইন্ডাকশন ট্রেনিং কমপ্লিট করেছেন, সেগুলো আমি আজকে জাস্ট আপনাদের একটু বলে রাখতে চাই। অতঃপর আমাদের যারা ট্রেনাররা আছেন তারা প্রত্যেকেই খুব ভালো বিশেষ কিছু নিয়ম কানুন আইন আছে, সেগুলো একটু আপনাদেরকে শিখে নিতে হবে বা জেনে নিতে হবে। আপনারা দেখবেন প্রতিনিয়তই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি বা সহায়ক তারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে। আর ইএসজিপির যারা টিম মেম্বার, এখন যে সমস্যাটা জিপিতে হচ্ছে, মানে আমাদের জিপিতে ধরুন প্রচুর ড্রেন আছে, তো মানে এক একটা গ্রামে ধরুন যদি সবগুলো হিসেব করা হয় তাহলে দেখা যাচ্ছে ধরুন প্রায় 1500টা করে মানে ড্রেন আছে। এইটা একটা জিপির মধ্যে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে এত এত ড্রেনগুলো আমরা কিভাবে পরিষ্কার করব? আমি বিডিও সাহেবের সাথে বসেছিলাম স্যার ম্যাডাম, তো এখন যেটা ভিসিটি টিম আছে আমাদের জিপিতে যেমন 4 জন মানে 6 জন আছে, তাই এই 6 জন ছেলের পরিস্থিতি তাতে এই 6টা ছেলে আপনার ধরুন কোন ফান্ড থেকে মানে এতটা আমাদের প্রফিট হয় না যাতে আমরা এত ড্রেনগুলো করি। এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকবেন। যেটা করার ক্ষেত্রে কিন্তু মিটিংগুলোকে পোর্টালে আমাদেরকে এন্ট্রি করতে হচ্ছে, কমিটি ফরমেশনও পোর্টালের মাধ্যমে হচ্ছে, প্রত্যেক মিটিংকেও কিন্তু পোর্টালে এন্ট্রি করতে হচ্ছে। তাই এগুলোকে পোর্টালে এন্ট্রি করানোর যে ব্যবস্থা মেনটেন হয় এবং সেই অনুযায়ী কাজ করবেন। কোনোভাবেই কোনো মিটিংয়ে উপস্থিত না থেকে সই করা এই কাজগুলো কিন্তু করবেন না। এর আগে ট্রেনিং এ যখন এসেছিলেন তখন আলোচনা হয়েছে, তাহলে এখন আমরা শুধুমাত্র প্রশ্ন আকারে করে যাই, তাহলে আপনারা উত্তর দেবেন, এইভাবে সেশনটা চলবে, তাই তো? একজন আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে বাজেট মিটিং এর ক্ষেত্রে বলছেন সেটা হচ্ছে 50%। গ্রাম পঞ্চায়েতের বাজেট মিটিং কত পার্সেন্ট? 50%। এই 50% কাদেরকে ধরে? মোট ভোটার সভা আমাদের গ্রাম পঞ্চায়েতের উপসমিতি শিক্ষা ও জনস্বাস্থ্য, তার মধ্যে যে 4টে বিষয় নিয়ে আমি বলবো, একটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা, কিভাবে জিনিসপত্র কেনাকাটা হয়, ক্রয় প্রণালী, বাজেট এবং অডিট। এই 4টে জিনিস হচ্ছে গ্রাম পঞ্চায়েত কল্পনা করে যদি সেটাতে এগোই, আমার এই মুহূর্তে যে নিডসগুলো সব থেকে বেশি প্রয়োজন আমরা সেটাতে ফোকাস করি। এই ক্ষেত্রে পঞ্চায়েতের ক্ষেত্রে নিডস কাদের নিডস? পাবলিকের। যে যেখানে আপনার কাছে এই নয় যে ওই গ্রামে এটা দরকার আছে তাহলে অন্য জায়গায় কোথাও করা যাবে না, ওই গ্রামেই আমাকে করতে হবে, ব্যাপারটা তা নয়। আপনার কাছে কাজের একটা পুরো তালিকা থাকবে যে আমার পুরো গ্রাম পঞ্চায়েতের কোন কোন জায়গায় কি কি জিনিস দরকার, তার মধ্যে আপনার প্রায়োরিটি আসবে। প্রায়োরিটি থাকে একটা হচ্ছে আগামী 5 বছর পরে আমি কি করে বেরোবো, আর একটা প্রতি বছর আমি কি কি করতে পারবো।
তো যেটা দীর্ঘমেয়াদী সেটা হঠাৎ করেই চোখে পড়বে না। আবার যেটা প্রতি বছর আপনি কিছু করতে পারবেন সেটা খুব তাড়াতাড়ির মধ্যে চোখে পড়বে। যেমন আমি যদি বলি যে আপনার লং টার্ম এবং শর্ট টার্ম যে গোল একেবারে খুব তাড়াতাড়ির মধ্যে চোখে পড়বে এরকম কিছু একটা কাজের 2 মাস 6 মাস 8 মাস সময় লাগতে পারে। আবার আরো যদি বড় কোনো খরচ করবার জন্য টাকা পয়সাগুলো আমরা পেয়ে থাকি। তো ওই অর্থটাকে বাদ দিলে বাকি যে 4টি উপসমিতি আছে তাদের মধ্যে সবচেয়ে ক্ষমতা সম্পন্ন হচ্ছে জনস্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য। শিক্ষা ও জনস্বাস্থ্য জিনিসটা আমাদের প্রত্যেকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয়। সুস্থতার সঙ্গে যদি আমরা বেঁচে থাকতে পারি তবে আমাদের জীবন আরো বেশি আরামদায়ক হয়, আরো বেশি আনন্দের হয়। থাকা দরকার আমাদের জীবনের জন্য, সেটা থাকা জরুরি। এবার এই জ্ঞানটা নিয়ে আমরা কি করব? এই জ্ঞানটা নিয়ে আমরা পরিকল্পনা তৈরি করব। যে পরিকল্পনা আমার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের কাজ হচ্ছে পুরো জেলার বিভিন্ন জায়গা মনোনয়নের জন্য। একই রকম ভাবে যারা আমাদের এমএলএ যারা সলিড ড্রেনে পড়ছে, তো এটা হলো গ্রে ওয়াটার। কাপড় কাচার সময় আমরা কি কাপড়টা ধুয়ে ফেলি, বারবার 2-3 করে ধুই, তাই না? কাপড় কাচার সময় জলটা সার্ফের সঙ্গে ওই জন্যই কাজ বন্ধ হয়ে গেছে। তাহলে ওনারা সবাই 15 ফিনান্সে কাজ করেছে। ওখানে একটা টাইড আনটাইডের ব্যাপার আছে, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তার মানে ধরুন আমার পানীয় জলের দরকার, সেখানে আমার একটা অ্যামাউন্ট ফিক্সড আছে, এর বেশি এখানে কোনো বাধা ছিল না। বুঝতে পারছেন আমরা কতটা লস করছি? কিন্তু অন্যান্য রাজ্যগুলো এটা কিন্তু পেয়ে এরপর আমরা দেখে নিই অন্যান্য রাজ্য যে স্টেটগুলো মানে আছে সেখানে তো দেখা যাচ্ছে এদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে আরো রিপোর্ট খারাপ। আমাদেরও ব্যবস্থা নিতে হবে। সেই জন্য ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের প্রতি অবিচার করেছে। আমি মানলাম এটা একদম পুরা বাংলায় খুলে বলে বারুইপুরে গেছিলাম, ওখানেও এগুলোর উপরে আমাদের আলোচনা হয়েছে। তো যেটুকুনি শিখেছি বুঝেছি সেগুলোই আলোচনা করছি আপনাদের সবার সাথে। আমার গলা শোনা যাচ্ছে তো? আর আশা করবো পরবর্তীকালে আপনাদের সাথে আরো কাজের থেকে রাজ্য সরকারের বার্ধক্য ভাতাটাকে বেশি বুঝি। কিন্তু যদি আমরা এগুলোরও প্রচলন করতে পারি তাহলে আমাদের যারা জনগণ আছে তারাই বেশি বেনিফিটেড। তাদেরকে আমরা 2 ধরনের সুবিধা তো দিতে পারি না, যে কোনো একটাই সুবিধা সবাই পাবে। এবার যারা ধরুন পাচ্ছে না রাজ্য সরকারের কোনো কারণে, তাদেরকে যদি আমরা কেন্দ্র সরকারেরটা দিতে পারি তাদের দিকটা আমাদের অবশ্যই রাজ্য সরকারেরটা আমরা তুলে দেবো। ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্প এবং জাতীয় পরিবার সহায়তা। এবার এই পেনশন দেওয়ার জন্য পেনশনটা পুরোটাই কাজ করেছি। আর আবার বর্তমানে এখন আবার ফিরে এসেছিলাম, কিছুদিন গিয়েছিলাম পুরুলিয়া, তারপরে বর্তমানে লাভপুরে আমি আছি গত 2 বছর। অনেকটা জটিল হয়ে যায় সত্যি, আপনারা দেখবেন। কিন্তু কি করবো, আমাদের আসতে হবে। আমি আসছি লাভপুর থেকে, অনেকটা দূর থেকে আসতে হচ্ছে। যে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলাম দীর্ঘদিন ধরে, 3 বার 4 বার, তারপরে দুয়ারে সরকারে কেউ করে গেছে, একবার এসে পেয়ে গেছে। এটা তো ঘটেছে, এটা সর্বত্র ঘটেছে। তার আগে একটু যদি ঘটনাটা যদি জানা থাকে আপনারা একটু বুঝতে। 21-এর বিধানসভা নির্বাচন করেছিল, সেই সময় আমাদের তার আগে পর্যন্ত একগুচ্ছ প্রচুর মানুষ প্রতি দিনে প্রায় প্রতি মাসে অ্যাপ্লাই করতো। পাহাড় হয়ে গেছিল যে বার্ধক্য ভাতা চাই, কেউ বলছে আবার বিধবা ভাতা চাই, কেউ প্রতিবন্ধী ভাতা ইত্যাদি। 2021 সালে বর্তমান সরকার জানুয়ারি মাসে ঘোষণা করলো যে আমাদের কাছে আমরা সেগুলো আছে সবগুলো সেন্ট্রাল, ওই এনএপিএস যে এনএপিএস আছে, আইজি নর্মস আছে, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, এগুলো কেন্দ্রীয় সরকারের, সেটা কিন্তু লিমিটেড। তার বেশি আপনার অভিজ্ঞতায় বলতে পারে যে আপনাদের দেখবেন 5টা 6টা করে আগে পেতো এক একটা গ্রামে বা অঞ্চলে, তাই তো? সেটা যেমন চলছে চলুন, কিন্তু রাজ্য সরকার একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। বাইরে গেছিলেন তো, এটা গল্পটা আলোচনা করলাম হয়ে গেছে।
আপনাদের একটু বিস্তারিতভাবে 15 ফিনান্স কমিশনটা আর রাজ্য অর্থ কমিশনের যে বিষয়গুলো আছে কিভাবে আমরা টাকা বলছি যে ওন ফান্ডটা একটু বেটার করার কথা। আবার এটাও অন্যদিকে ঠিক যে ওন ফান্ডে সব জায়গায় খুব ভালো করা যাবে সব দিক বিবেচনা করে যদি বলি, রাজনৈতিক পরিস্থিতি আছে, আমার পরিস্থিতি, সবটা হয়তো করা হয়ে ওঠে। নতুন পঞ্চায়েত আছে পুরাতন মানে শ্রীমন্দিরে যায়, তাই তো সমুদ্র আগে আমি এদিকে ছিলাম। আমাদের প্রথমে দেখি গ্রাম পঞ্চায়েতে আমার ফান্ড কিছু না, মানে আপনাদের এত 18 বছর ধরে কাজ করছি তো আপনাদের সঙ্গে কথা বলে যেভাবে মনে হয় আপনারা বুঝবেন সেভাবে কিন্তু আমি বলছি। আমাদের প্রথমে আসে ডিমান্ড বেস কাজ, যেটা ডিমান্ড বেস বলতে এনার্জি এসছে, তাই তো যে আমাদের সারা বছর কি কাজ হয়, অ্যাক্টিভ জব কার্ড করে নিলাম, জানো তো ওখানে ইয়ে করতে হয়, আমাদের একটা বাজেট করতে হয়। 11 পাস মাত্র 111 এবছর দেখলাম টোটাল ধরে আমি তাদেরকে 100 দিনের কাজ করে রাখুন, কি আর টাকাটা নেয় নিজের যেন খেলো না হয়ে যায়। তারপরে 70 টাকা 100% ধরে দিয়েছি, 60 টাকা আবার 50-50 ধরুন, 30-30 ধরুন, 30 ফেডারেশন আর 30 আর্থিক ব্যবস্থাপনা, তাই তো? আচ্ছা, আর তার জয়েন্ট ভিডিও স্যার আলোচনা করেছিলেন জনউদ্যোগী জনস্বাস্থ্য যে স্বচ্ছ ভারত মিশনে মূলত সংক্ষিপ্তভাবে সব বিষয়গুলি আলোচনা হয়েছে। আপনাদের এমনি কাজ করার সূত্রে প্রধান উপপ্রধান যারা আছেন বিষয়গুলো নিয়ে কাজ করতেই হয়, তো এখানে একটুখানি বিষয়গুলোকে ঝালিয়ে নেওয়া আর কি। আজকে যে বিষয়টা প্রথমে আছে উপপ্রধান, উপপ্রধান থেকেই প্রধান হয়ে যাবে। কি প্রধান হলে কেমন লাগবে? মহেশ্বর, হ্যাঁ। তো আপনার গ্রাম পঞ্চায়েতের লোন ফান্ডের অবস্থা কেমন, মানে কত টাকা আছে আপনি জানেন? না মানে আপনি তো মাঝে মাঝে তো দেখেন, কখন কিভাবে দেখতে পান? পাস বই দেখে সবসময় আপনি বুঝতে পারবেন না, যদি আপডেট না থাকে বা ওই নিজস্ব তহবিলের সঙ্গে অন্য কোনো তহবিলে ঢুকে থাকতে পারে, সুতরাং পাস বইয়ে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, তাহলে কোথা থেকে দেখতে পাবো আমরা? শুনতে হবে। ঠিক। তো পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কি? আগে আমাদের একটা সেই অ্যাওয়ার্ড প্রসেস ছিল, সশক্তিকরণ পুরস্কার দেওয়া হতো। তো সেখানে সর্বাধিক ও সর্বনিম্ন সংখ্যা, তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি আছে? গ্রাম পঞ্চায়েতের ক্যাশ বুকে প্রতিটি আর্থিক লেনদেনের জন্য কোন কোন কর্মচারী অথেন্টিকেট করেন? কি অথেন্টিকেট করেন? কে সই করে? সচিব লেখেন। না, চেকটা কে লেখে? সচিব বলা আছে, একজন নয়, কোন 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 কর্মচারীর দায়িত্ব, তার মানে একের বেশি নাম করতে হবে আপনাকে, ফিডব্যাকটা করে নিতে হবে। মোটামুটি এই যে অনলাইন হবে, নিয়ে চলে আসুন, এখানে নিয়ে চলে আসুন।